إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا جد له ولا ند له ولا مثال له ولا مثيل له ولا أصل له ولا نسل له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে এ পর্যন্ত সুস্থ সবল রেখে কোরআনের নিসবতে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পিছনে ফেলে রেখে কোরআনের নিসবতে জুমার দিনে জুমার নামাজ আদায় করার উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি। অত্যন্ত আবেগের সাথে দিল থেকে অতি ভক্তি নিয়ে মহব্বতের সাথে আওয়াজকে দীর্ঘায়িত করে সকলে একবার শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। যে নবীকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করে আসছেন সেই নবীর প্রতি আমরা সকলে একবার দরুদ পাঠ করে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত জুমায় আমি সূরাতুল গাশিয়া পাঠ করেছিলাম, তো এই জুমাতেও ইনশাআল্লাহ সূরাতুল গাশিয়া পাঠ করছি। তো গত জুমাতে সূরাতুল গাশিয়া নিয়ে কিছু আলোচনা করা হয়েছে। ইনশাআল্লাহ এই জুমাতে সূরাতুল গাশিয়া আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে তাহলে ইনশাআল্লাহ শেষ করা হবে। তো আমরা গত জুমাতে সূরাতুল গাশিয়ার 3টি সূরা তাফসীর আমরা শুনছি। এই সূরার কি বৈশিষ্ট্য, এই সূরার কি কি আলোচনা আছে এগুলো আমরা শুনে আসছি এবং তার সাথে সাথে এই সূরার 3টি আয়াত নিয়েও আলোচনা করা হয়েছে। তো আজকে 4 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ তাআলা বলতেছেন তুসকা তাসলা নারান হামিয়া, জাহান্নামীদেরকে
উত্তপ্ত গরমের মধ্যে প্রবেশ করানো হবে। উত্তপ্ত গরম পানি তাদেরকে পান করানো হবে। তাসলা নারান হামিয়া, যে উত্তপ্ত আগুনের মধ্যে তাদেরকে প্রবেশ করানো হবে। কেমন গরম? বলা হয়েছে এমন গরম যে গরমটা এইরকম গরম, কাজী সানাউল্লাহ কানিপত্তি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, লাউ উলকিয়াত কতরাতু মিনহা আলাল জিবাল লাযাবাত, যদি জাহান্নামের ওই পানি, গরম পানির মধ্যে থেকে এক ফোঁটা দুনিয়াতে নিক্ষেপ করা হয়, দুনিয়াতে ঢেলে দেওয়া হয়, তাহলে পুরা দুনিয়া মোমের মতো গলে যাবে। নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করতে দেওয়া হবে গরম পানি। অর্থাৎ কেমন গরম? এই গরম সম্পর্কে বলা হয়েছে, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, লাউ আন্না কালওয়ান মিন গাসসালিন ইউহরাকু ফিদ দুনিয়া লা আনতানা আহলুদ দুনিয়া। গরমটা হবে এমন গরম যে জাহান্নামীদের কাদর্য গুলো যদি দুনিয়াতে নিক্ষেপ করা হয় এক বালতি, তাহলে পুরা দুনিয়া দুর্গন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। ইমাম তিরমিজি তার কিতাব তিরমিজির মধ্যে একটি হাদিস বর্ণনা করতেছেন। হাদিস নম্বর হলো 2590 নম্বর। এই হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন, নারুকুম হাদিহিল্লাতী তুকিদুনা জুজউন ওয়াহিদুন মিন 70 জুজআন মিন হাররি জাহান্নাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকেও আরো 69 গুণ আগুন বৃদ্ধি করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলুন। ক্বালু ওয়াল্লাহি ইন কানাত লাকানিয়াতান ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামরা বলতেছেন, আল্লাহ তাআলার কসম, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য তো দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাইন্নাহা ফুজিলাত বিতিসআতিন ওয়া সিত্তিনা জুজআন কুল্লুহুন্না মিসলু হাররিহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই দুনিয়ার আগুনের থেকেও আরো 69 গুণ আগুন জাহান্নামের তীব্রতা বৃদ্ধি করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ এই দুনিয়ার আগুনের থেকেও আরো 69 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। ইমাম তিরমিজি তার পরের হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন, হাদিস নাম্বার হলো 2592 নম্বর হাদিস। এই হাদিসের রাবীও হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বর্ণনা করতেছেন, উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত। জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জ্বালানো হয়েছে, এরপরে ওই আগুনটা লাল বর্ণ ধারণ করেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াযাত। এরপরে আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জ্বালানো হয়, তখন এই আগুন সাদা রং ধারণ করে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদাত ফাহিয়া সাউদাউ মুসলিমা। নাউজুবিল্লাহ বলুন। এরপরে জাহান্নামের আগুনকে আবার 1000 বছর ধরে জ্বালানো হয়, তখন এই জাহান্নামের আগুন অন্ধকারের থেকে কালো কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। নাউজুবিল্লাহ বলুন। তাহলে জাহান্নামীদেরকে তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে উত্তপ্ত গরম পানি পান করানো হবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'।
লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। লাইসা লাহুম তাআম, জাহান্নামীদেরকে কোনো প্রকারের খাদ্য দেওয়া হবে না, কোনো প্রকারের খাদ্য দেওয়া হবে না। ইল্লা দরি, তবে দরি নামক এক জাতীয় খাদ্য, এই খাদ্য জাহান্নামীদেরকে দেওয়া হবে। দরি খাদ্য কেমন, এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট মুফাসসিরিন, উনি বর্ণনা করতেছেন শাজারুন মিন নার, এই জাহান্নাম অর্থাৎ দরি নামক এই খাদ্যটা হলো এমন যে দরি বলা হয় জাহান্নামের এক প্রকারের গাছকে বলা হয় দরি। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন জাকুম অর্থাৎ এই জাকুম হলো দরি। উনি বর্ণনা করতেছেন যে দরি হলো, দরি এবং জাকুম দুটোটা একই জিনিস। দরি বলা হয় কাঁটাযুক্ত গাছকে দরি বলা হয়, আর এই কাঁটাযুক্ত গাছের মধ্যে যে সমস্ত ফল ধরে এই সমস্ত ফলকে বলা হয় দরি। বুঝতে পারছেন কথাটা? এরপরে জালালউদ্দিন সুয়ুতি উনি আদ-দুররুল মানসুরের মধ্যে এই দরিয়ের ব্যাখ্যা করতেছেন আমার মিনাস সাবির, অর্থাৎ দুনিয়াতে যত তিতা আছে, দুনিয়াতে যত তিতা আছে এই তিতার থেকেও আরো তিতা, এই তিতার থেকেও আরো তিতা, ওই তিতার থেকেও আরো তিতা হবে এই দরি নামক খাদ্যটা। নাউজুবিল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার বলতেছেন ওয়া আনতা মিনাল জিফা, মানুষ মারা গেলে যে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ থেকে আরো অধিক দুর্গন্ধ হবে এই দরি নামক খাদ্যটা। নাউজুবিল্লাহ বারিদ কে বলে। ওয়াশাদ্দু হাররাম মিনান নার, এবং আগুনের থেকেও আরো উত্তপ্ত ভয়ঙ্কর পাওয়ারফুল গরম হবে এই দরি নামক খাদ্যটা। নাউজুবিল্লাহ বলেন। তাহলে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দরি নামক খাদ্যর ব্যাখ্যা করতে গিয়ে বলেন দরি নামক খাদ্য কিরকম হবে, তিন প্রকারের হবে। এক নম্বর হলো দরি নামক খাদ্য কাঁটাযুক্ত হবে, অর্থাৎ সবচাইতে দরি নামক খাদ্য তিক্ত হবে, তিতাযুক্ত খাবার হবে। এরপরে দরি নামক খাদ্য হবে দুর্গন্ধযুক্ত। এরপরে দরি নামক খাদ্য উত্তপ্ত গরম, অর্থাৎ তার মতো গরম কোনো প্রকার খাদ্যই হতে পারে না। লা ইয়াদখুলুহুল বাতিলু লা ইয়াদখুল ইদা উতআমা সাহিবুহু লা ইয়াদখুলুল বাতনা, অর্থাৎ যখন জাহান্নামীদেরকে তা পান করতে দেওয়া হবে তখন তাদের পেটের ভিতরে তা প্রবেশ করবে না। ওয়ালা ইয়ারতাফিউহু মিনাল ফাহাম, এবং মুখ থেকেও বাহির হবে না, অর্থাৎ গলায় আটকা পড়বে। এই দরি নামক খাদ্যটা যখন তাদেরকে পান করতে দেওয়া হবে পেটের ভিতরেও যাবে না, আবার মুখের ভিতর দিয়ে বেরও হবে না, অর্থাৎ বমিও করবে না, গলায় আটকা পড়বে, গলায় আটকা পড়বে, এমন খাদ্য হবে। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই দরি নামক খাদ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি উদ্ধৃতে উনি বলতেছেন নাবাতুন মিনাশ শাজারি নাবাতুন ইউকালু লাহু শিবরু, অর্থাৎ দরি নামক খাদ্যটা বলা হয় ওই খাদ্যকে, যে খাদ্যটা যে জমিনে পানি দেওয়ার পরে যে ঘাসগুলো বের হয়, সজীব জাতা ঘাস, ওই সজীব ঘাসকে বলা হয় শিবিরিক, এই শিবিরিককে বলা হয় জরি। এরপরে বর্ণনা করতেছেন যে আহলে হিজাজরা যখন এই ঘাসগুলো শুকিয়ে যায়, এই ঘাসগুলো শুকিয়ে যাওয়ার পরে আহলে হিজাজরা এই ঘাসকে বলে জরিয়া। মোট কথা আমরা বুঝতে পারলাম জাহান্নামীদেরকে যে দরি নামক খাদ্য দেওয়া হবে সেই দরি নামক খাদ্য তিন প্রকারের হবে। এক নম্বর হলো তিতাযুক্ত, দুই নম্বর হলো দুর্গন্ধ, তিন নম্বর হলো সবচাইতে পাওয়ারফুল গরমের খাদ্য হবে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি উনি তিরমিজির ভিতরে হাদিস বর্ণনা করতেছেন, হাদিস নাম্বার হলো
2587 নম্বর হাদিস, অর্থাৎ 2587 নম্বর হাদিস, 87 এই হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউলকা আলা আহলিন নারিল জু'i ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব, জাহান্নামীদেরকে ভীষণ ক্ষুধায় লিপ্ত করা হবে, ফায়াদিলু মা হুম ফীহি মিনাল আযাব, এমন ক্ষুধা হবে যেই ক্ষুধাটা তাদেরকে আরো শাস্তি বৃদ্ধি করে দিবে। নাউযুবিল্লাহ বলুন। ফায়াস্তাগীসুনা ফায়ুগাসুনা বিতুআমিন মিন যারি'in লা ইসমিন ওয়া লা ইউগনি মিন জু', তাদেরকে খাদ্য দেওয়া হবে, এমন খাদ্য যেই খাদ্য তাদের খিদাও নিবারণ করবে না এবং তাদেরকে সেই খাদ্যটা পুষ্টিও যোগাইবে না। নাউযুবিল্লাহ বলুন। ফায়াস্তাগীসুনা বিতুআম, এরপরে তারা আবার খাদ্যের জন্য প্রার্থনা করবে, ফায়ুগাসুনা বিতুআমিন যি গুসসাতিন, তখন তাদেরকে এমন খাদ্য দেওয়া হবে যা তাদের গলায় আটকা পড়বে। আমরা যখন খাবার খাই, খাবার খেতে খেতে অনেক সময় গলায় খানা আটকে যায় না কতক্ষণ খাবার গলায় আটকে যায়, তখন আমরা কি করি, পানি পান করে ওই খাবারটা পেটের ভিতর দিই, কতক্ষণ ঠিক কিনা। তো জাহান্নামীরাও এই দই নামক খাদ্য খাবার পরে তাদের গলায় আটকা পড়বে। ফায়াযকুরুনা আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব, তখন তারা দুনিয়াতে গলায় খাবার আটকা পড়লে পানি পান করে ওই খাবারটা পেটের ভিতর নেমে দিত, তখন তাদের দুনিয়ার কথা স্মরণ হয়ে যাবে। ফায়াস্তাগীসুনা বিশরাব, দুনিয়ার কথা স্মরণ হওয়ার পরে তখন তারা পানি চাইবে, তখন তাদেরকে পানি দেওয়া হবে। ফায়ুরফাউ ইলাইহিমুল হামিমু বিকালালিবিল হাদিদ, তখন তাদেরকে লোহার উত্তপ্ত গরম একটি পাত্রে তাদেরকে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। ফাইদা দানাত মিন বুজুহিহিম শাওয়াত বুজুহাহুম, ওই পানি যখন তাদের মুখের সামনে ধরা হবে তখন তাদের চেহারা জ্বলে যাবে, ঝলসে যাবে। নাউযুবিল্লাহ বলুন। নাউযুবিল্লাহ, আরেকটু আস্তে বলুন। যখন এই উত্তপ্ত গরম পানি যখন তাদের চেহারার সামনে দেওয়া হবে তখন তাদের চেহারার চামড়া জ্বলে যাবে। নাউযুবিল্লাহ বলুন। ফাইদা তানাত মিন বুজুহিহিম শাওয়াত বুজুহাহুম ওয়া ইযা দাখালাত বুতুনাহুম কাত্তাআত মা ফি বুতুনিহিম, আর যখন তারা ওই পানিটা পান করবে, পানি পান করার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে যে সমস্ত লাড়ি ভুঁড়ি আছে এই সমস্ত লাড়ি ভুঁড়িগুলো খণ্ড বিখণ্ড হয়ে যাবে। ফায়াকুলুনা উদু খাজানাত জাহান্নামা, তখন তারা নিজেরা একে অপরকে বলবে, জাহান্নামের দারোগাকে ডাকো। ফায়াকুলুনা, তখন তারা জাহান্নামের দারোগাকে ডাকবে, তখন বলবে, আলাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাতি ক্বালু বালা ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। জাহান্নামের দারোগারা বলবে, তোমাদের কাছে কি তোমাদের নবীরা স্পষ্ট বাণী তোমাদের কাছে কি আসে নাই? তারা বলবে, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে এসেছে, কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। ফায়াকুলুনা উদউ মালিকান ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, তখন তারা বলবে, হ্যাঁ হ্যাঁ আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি এবং আমরা গুমরাহ লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। তখন তারা বলবে উদউ মালিকান, তখন তারা বলবে তোমরা জাহান্নামের মালিক ফেরেশতাকে ডাকো। তখন তারা মালিককে ডাকবে, ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকু ক্বালা ফায়ুজিবুহুম ইন্নাকুম মাকিসুন। মালিক তখন বলবে, হে জাহান্নামীরা তোমরা জাহান্নামীরা মালিককে ডেকে বলবে, হে মালিক তুমি তোমার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করো, তিনি যেন আমাদেরকে এই জাহান্নামের মধ্যে মৃত্যু দিয়ে দেন। কি বলতেছেন? আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। তখন মালিক উত্তর দিবে, ইন্নাকুম মাকিসুন, তোরা এই জাহান্নামের মধ্যে তোদের স্থান অবস্থান করা, অর্থাৎ তোদের ঠিকানাই হলো জাহান্নাম, তোরা এখানেই থাকবি।
قال الأعمش نبئت أن بين دعائهم وبين إجابة مالك إياهم ألف عام ইমাম আ'মাশ বলেন যে মালিক এবং তাদের কথার মধ্যে 1000 বছর অতিবাহিত হয়ে যাবে। অর্থাৎ ইমাম আ'মাশ বলেন জাহান্নামের লোকেরা যে কথা বলবে এই কথার মধ্যে এবং ইমাম মালিকের ফেরেশতা মালিকের মধ্যে উত্তরের ভিতর 1000 বছর অতিবাহিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলুন। ক্বালা ফায়াকুলুনা উদউ রাব্বাকুম ফালা আহাদা খায়রুম মিন রাব্বিকুম, তখন জাহান্নামীরা একে অপরকে বলতে থাকবে তোমরা তোমাদের রবকে ডাকো, তোমাদের রব ছাড়া তোমাদের কেউ আর কল্যাণকামী নেই। তখন তারা তাদের রবকে ডাকবে। তখন আল্লাহ তাআলা বলতেছেন রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুনা ক্বালা ফায়ুজিবুহুম ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, জাহান্নামীরা বলবে হে আমাদের পরওয়ারদিগার আমরা দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, ওয়া কুননা কওমান দাল্লিন এবং গোমরা সম্প্রদায়ে আমরা পরিণত হয়ে গেছি। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, জাহান্নামীরা বলতেছে আয় আল্লাহ আমাদেরকে এই জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বাহির করে দাও। ফাইন উদনা, এবং আমাদেরকে আবার দুনিয়াতে প্রেরণ করুন যদি আমরা আবার অন্যায় কাজ করি, মানুষের সম্পদ লুটে খাই, খারাপ কাজ করি, চুরি করি, জিনা করি, এরপরে আরো অনেক রকমের গুনাহের কাজ করি। ফাইন্না যালিমুন, তাহলে আমরা জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। ক্বালা ফায়ুজিবুহুম ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, আল্লাহ তাআলা উত্তর দিতেছেন হে হতভাগার দল, লাঞ্ছিতর দল, তোরা আমার সাথে আর কথা বলিস না। নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ পাক তাদেরকে অর্থাৎ জাহান্নামীদেরকে এইভাবে তাড়িয়ে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে ক্বালা ফাইন্দা যালিকা ইয়াইসু মিন কুল্লি খায়রিন, এরপরে যখন তারা সর্বপ্রকারের কল্যাণ থেকে নৈরাশ হয়ে যাবে ওয়া ইনদা যালিকা ইয়াখুদুনা ফি যাফিরি ওয়াল হাসিরি ওয়াল ওয়াইল, তখন তারা জাহান্নামের মধ্যে উটের চিৎকারের মতো চিৎকার করতে থাকবে। নাউজুবিল্লাহ বলুন। তো এটাই বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার মধ্যে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু, জাহান্নামীদেরকে খাদ্য দেওয়া হবে না, তবে এমন একটি খাদ্য দেওয়া হবে যে খাদ্যটা হলো দরি নামক খাদ্য। সেই দরি নামক খাদ্যটা কেমন? আল্লাহ তাআলা বলতেছেন লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু, তাদের খিদাও নিবারণ করবে না এবং তাদের এই খাদ্যটা পুষ্টিও যোগাইবে না। আমরা দুনিয়াতে যে খাবার খাই দুই কারণে খাবার খাই। কয় কারণে? দুই কারণে আমরা খাবার খাই। কতক্ষণ ঠিক কিনা? একটা হলো যাতে করে আমরা যে খাবার খাইতেছি এই খাবারের মাধ্যমে আমাদের খিদা নিবারণ হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো যে আমরা যে খাবারটা খাই এই খাবারটা যেন আমাদের শরীরে যাওয়ার পরে এনার্জি পুষ্টি যোগায়, এই কারণে আমরা খাবার খাই। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়াতে এরকম একটা খাবার আছে, বলেন তো দেখি এই খাবারের নামটা কি? দেখি কোন? সিগারেট খান না? বিড়ি খান? ধূমপান। ওই ধূমপানের প্যাকেটের ভিতরে লেখা আছে যে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কতক্ষণ ঠিক কিনা? লেখা আছে না? এই ধূমপান কেউ যদি খায়, অর্থাৎ কেউ যদি সিগারেট অথবা বিড়ি খায়, এই খাদ্যটা শরীরে যাওয়ার পরে খিদা নিবারণ করে। কতক্ষণ? ক্ষুধা দূর হয়? ক্ষুধা কিন্তু দূর হয় না। এরপরে আবার এই খাদ্যটা শরীরে যাওয়ার পরে কোনো প্রকারের পুষ্টিও যোগায় না। কতক্ষণ ঠিক কিনা? পুষ্টি যোগায়। তার মানে আমরা যে এই সিগারেটটা খাই অনর্থক খাই। অনেকে বলে হুজুর আমরা নেশা করি। এটা কোনো নেশার জিনিস হলো? মানুষ নেশা করে কোন খাবার? যেমন মদ খায়। মদ খেলে তাও একটি মানে শরীরে যাওয়ার পরে এক নেশার সৃষ্টি হয়, যার কারণে অনেক প্রকারের গুনাহ করার কাজে মানুষ উদ্বুদ্ধ হয়।
তো এই সিগারেটটা, ধূমপান, এই সিগারেট বিড়ি খাওয়ার পরে কোনো প্রকারের ক্ষুধাও নিবারণ হয় না এবং পুষ্টিও যোগায় না। এই ধূমপানটা হলো আপনাদের জাহান্নামের খাদ্য, জাহান্নামের খাদ্য। তো যাই হোক, সময় যেহেতু শেষ, আরও বাকি আছে, এইটুকু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল গাশিয়াতে জাহান্নামীদের আলোচনা করছেন। এরপরে আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা শুরু করতেছেন। বুজুহু ইয়াউমাইদিন নাঈমা। আমি সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ আজকে আলোচনা শেষ করে দেব, শুধুমাত্র অর্থ তর্জমা বলবো। বুজুহু ইয়াউমাইদিন নাঈমা, সেদিন কিছু চেহারা দেখবেন, উজ্জ্বল চেহারা, লিসাইহা রাদিয়া, তারা তাদের কার্যক্রম অর্থাৎ দুনিয়াতে যে সমস্ত কার্য করছে, কষ্ট করছে জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়াতে তারা খুব কষ্ট করছে, এই কষ্ট করার কারণে তারা আনন্দিত হবে। ফি, সুবহানাল্লাহ বলবেন না? ফি জান্নাতিন আলিয়া, তাদেরকে উচ্চত মানের জান্নাত দান করা হবে। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেই জান্নাতের মধ্যে তারা কোনো প্রকারের অনর্থক কথা শুনবে না। সুবহানাল্লাহ বলুন। ফিহা আইনুন জারিয়া, এই জান্নাতের মধ্যে ঝর্ণা প্রবাহিত রয়েছে। কেমন ঝর্ণা? দুধের ঝর্ণা। কেমন ঝর্ণা? মধুর ঝর্ণা। কেমন ঝর্ণা? যেমন আমরা শরাব চাই, শরাবের ঝর্ণা আছে। সুবহানাল্লাহ বলেন। ফিহা সুরুরুম মারফুআ, তাদেরকে উন্নত মানের সমুচ্চ অর্থাৎ উঁচু উঁচু তাদেরকে আসন দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আকওয়াবুম মাওদুআ, এবং সেই আসনগুলোর সামনে পান পাত্র থাকবে। কেমন পান পাত্র? যেমন দুনিয়াতে মানুষেরা মদ পান করার জন্য একে অপরের সামনে গ্লাসে, এখন তো বর্তমানে ডিজিটাল আপনারা অনেক সময় প্যাটিতে দেখবেন যে এক প্রকারের গ্লাস আছে, যে নিচের দিকে ফাঁকা, উপরে বড় একটি হা হয়ে আছে। ওইরকম হায়ের মধ্যে, ওইরকম গ্লাসের মধ্যে তাদের জন্য শরাব থাকবে, মদ থাকবে, তারা সেই মদ পান করবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি মদ পান করবে এবং এই মদ পান করা অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নেবে, জান্নাতে যদি সে ব্যক্তি যায়, তাহলে সে এই জান্নাতের মধ্যে, জান্নাতের যে মদ আছে এই মদ থেকে মাহরুম থাকবে, বঞ্চিত থাকবে। নাউজুবিল্লাহ বলেন। ওয়ানামারিকু মাসফুফা, এবং তাদেরকে সারি সারি ব্যালিশ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াজারাবিয়ু মাবসুসা, এবং তাদের জন্য এই জান্নাতের মধ্যে পালেকের উপরে অর্থাৎ খাটের উপরে গ্যালিচা গদি বিছানো থাকবে। আফালা, এরপরে এতটুকু জান্নাতের আলোচনা করার পরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চারটি বিষয়ের আলোচনা করতেছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, হে নবী, তারা কি দেখতেছে না যে এই মরু অর্থাৎ মরু প্রান্তের ভিতর উটগুলোকে কে সৃষ্টি করেছে, কিভাবে সৃষ্টি করেছে। ওয়াইলাস সামাই কাইফা রুফিআত, এই আসমানকে কিভাবে উঁচু সমুচ্চ কোনো খুঁটিবিহীন আল্লাহ তাআলা আসমানকে কিভাবে উঁচুতে স্থান দিয়েছে। ওয়াইলাল জিবাল কাইফা নুসিবাত, এরপরে পাহাড়কে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে দিয়ে দিয়েছেন। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে কিভাবে বিস্তার করে দিয়েছেন, কিভাবে ছড়িয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটি বিষয়ের আলোচনা করার পরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি তাদেরকে উপদেশ দিতে থাকেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি হলেন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি আপনার উপর জবরদস্তি করা হয়নি। যে তারা যদি বলে যে আমরা কালিমার কথা স্বীকার করব না, জান্নাত জাহান্নামের কথা আমরা স্বীকার করব না, কিয়ামত হবে এই কথা আমরা বিশ্বাস করব না, আপনাকে জবরদস্তি করে তাদের উপর জবরদস্তি করে এই কথাগুলো তাদেরকে বিশ্বাস করানোর দরকার নাই। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফারা ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, যারা মুখ ফিরিয়ে নিবে এই সমস্ত কথা থেকে, এরপরে অস্বীকার করবে, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভীষণ বড় শাস্তির মধ্যে অর্থাৎ জাহান্নামের মধ্যে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাকড়াও করবেন। নাউজুবিল্লাহ বলেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার দিকেই তাদেরকে ফিরে আসতে হবে এবং আমি তাদের প্রত্যেকের হিসাব নিব। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার মধ্যে তাওহীদের কথা এবং সংক্ষিপ্ত আকারে জান্নাতের কথা, এরপরে জাহান্নামের কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পর পর